খাবারের শেষ পাতে যদি এরকম আনারসের চাটনি থাকে আর সাথে যদি থাকে পাঁপড় ভাজা, তাহলে খাওয়াটা দারুণ জমে যাবে। আজ আনারসের চাটনি আমি খুবই সহজ পদ্ধতিতে বানাবো, আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে চাটনি তৈরি হয়ে যাবে। আর কিভাবে আমি কাটলাম, খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি শেয়ার করেছি। প্রথমে মাথাটা কেটে নিয়েছি আনারসের, তারপর দুআধখানা করে নিয়ে একটি চামচের সাহায্যে আমি কুড়ে নিয়েছি। এখানে কোনো বটি ব্যবহার করিনি। এই পদ্ধতিটাই কিন্তু আমার কাছে সহজ মনে হয়েছিল, তাই এইভাবে আমি করে নিয়েছি। অনেকে কিন্তু বটির সাহায্যে সরু সরু করে আনারস কেটে নিয়ে করলেও এটাও ভালো হয়, আর এটাও ভালো হয়। তো এইভাবে আমি করে নিলাম সমস্ত আনারসটা। আনারস সমস্তটাই করা হয়ে গেছে দেখুন, আর কতটা জল বেরিয়েছে। এবার একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর গ্যাসটাও অন করে দিয়েছি। এবার একটু 2 মিনিট প্রথমে ফুটিয়ে নিচ্ছি। সমস্তটাই দিয়ে দিলাম, দেখুন একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, আর গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম প্রায় ছোট বাটির 1 বাটি পরিমাপে চিনি। চিনি দেওয়ার পরেও কিন্তু আরও জল হয়ে যাবে। চিনিটা গলে জল হয়ে গেছে, দেখুন কতটা জল হয়ে গেছে। এবার এটা ফুটিয়ে ফুটিয়ে কিন্তু একেবারে কমিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করেই আমি কিন্তু এটা ফুটিয়েছিলাম। দেখুন টকবক করে একবারে ফুটছে, আর মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবেই এটা জাল দিতে দিতে অনেকটাই দেখুন রসটা টেনে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিশমিশ, আর কয়েকটা পাকা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। আরও একটু জাল করলেই এটা তৈরি হয়ে যাবে। রসটা আরেকটু টেনে গেলেই তৈরি হয়ে যাবে। রসটা কিন্তু অনেকটাই টেনে গেছে, তৈরি হয়ে গেছে। কিন্তু সব শেষে কিন্তু আরেকটি জিনিস এখানে অ্যাড করব, সেটি হলো পাতিলেবুর রস। এখানে পাতিলেবুর রস দিলে কিন্তু আনারসের চাটনি খেতে দুর্দান্ত লাগে। এই রসটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, তারপর ঠান্ডা হলে পরিবেশন করব। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ভাতের শেষে যদি এরকম যদি একটু চাটনির সাথে একটু পাঁপড় থাকে, তাহলে দারুণ লাগে। তো বন্ধুরা, আজকে আনারসের চাটনির রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে করলে কিন্তু চটজলদি হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ হয়। আর একটি লাইক করে দেবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।